মারা রেডি স্পিডে বেশি স্পিড ও ইলে তোলা আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনবক্স ফ্রিকার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে রিয়েলি অ্যামেজিং একটি TWS ইয়ারবাডের রিভিউ নিয়ে এসেছি বাজেট সেগমেন্টের ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটস, যা আমাদের দেশে খুব একটা পপুলার না, কিন্তু আমাদের দেশে যে পপুলার ব্র্যান্ডগুলো রয়েছে লাইক ওয়েভফান, Tws, রেডমি, Mpow বা আরও যেগুলা পপুলার মডেল রয়েছে এগুলা ট্রু কিলার হতে পারে এই TWS ইয়ারবাডটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আলি এক্সপ্রেসে এটার প্রাইস বিলো $30, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। অলসো লেটসেইবের পেজের লিঙ্কও দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে ইম্পোর্ট করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস বিগিন দ্য শো। সো এই হচ্ছে আমাদের ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের প্যাকেজিং। ভেরি নাইস প্যাকেজিং এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক অর্গানাইজলি তারা প্যাকেজিংটা করেছে। $25-26 একটা প্রোডাক্ট থেকে এই ধরনের আনবক্সিং অবশ্যই আমি আশা করিনি। এই ক্লিয়ার পেপারটিতেও তারা ট্রান্সমার্টের ব্র্যান্ডিং করেছে। নট অনলি দ্যাট, ইয়ারবাডগুলোর উপরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন রাইট এবং লেফটের ইন্ডিকেট করা রয়েছে এইখানেও। সো প্রথমে থাকছে আমাদের ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের ইয়ারবাডসগুলা, দেন চার্জিং কেস, দুইটা ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস, তার নিচের কম্পার্টমেন্টে আমরা পেয়ে যাচ্ছি আমাদের Type-C চার্জিং কেবল এবং তার নিচে থাকছে কিছু পেপার ওয়ার্কস। আমাদের এই ডিভাইসের চার্জিং কেসটি কমপ্লিটলি ম্যাট কালারের, উপরে ট্রান্সমার্টের ব্র্যান্ডিং করা রয়েছে এবং এই চার্জিং কেসটির ফিনিশিং বা প্রত্যেকটা এজ অনেক নাইসলি কাট আউট করা হয়েছে। ইট ফিলস ভেরি প্রিমিয়াম। সামনের দিকে 4টি LED ইন্ডিকেটর রয়েছে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন চার্জিং কেসে কতটুকু চার্জ রয়েছে। ব্যাকসাইডে চার্জিংয়ের জন্য Type-C পোর্ট রয়েছে। অলসো নিচের দিকে এক্সট্রা একটি USB কেবল দেওয়া হয়েছে, সো আপনি চাইলে যে কোনো ফোনের অ্যাডাপ্টার থেকে এই চার্জিং কেসটি চার্জ করতে পারবেন। দুইটা ওয়ের এই চার্জিং ফিচারটা আমরা খুব বেশি ইয়ারবাডে দেখি না। এক্সট্রা এই USB চার্জিং কেবল দেওয়ার মেইন রিজনই হচ্ছে ইন কেস আপনি যদি আপনার Type-C কেবল ভুলে যান ক্যারি করতে, তাহলে ভেরি ইজিলি এই কেবল দিয়ে আপনি আপনার চার্জিং কেসটি চার্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে উইজার C3-এর গিভওয়ে চলছে। আপনি যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন অবশ্যই পার্টিসিপেট করবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবেন। তাছাড়া চার্জিং কেসের হিঞ্জটা একটুও ফ্লিমজি না, ভেরি স্টাডি। ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক কানেকশনও অনেক স্ট্রং, অনেক চেষ্টা করার পরেও একটুও নাড়াচাড়া করেনি, হুইচ ইজ পারফেক্ট। চার্জিং কেসের ডাইমেনশনটাও একদম পারফেক্ট ছিল, হাতে একদম পারফেক্টলি ফিট হয়। তাছাড়া তো একটি লেদার টাইপ ম্যাটেরিয়ালের ল্যানিয়ার্ড দেওয়া হয়েছে, যা দিয়ে আপনি এইভাবে ঘুরাতে পারবেন। নাও দ্য ইয়ারবাডসগুলো ভেরি টাইনি। এখানে ইউজ করা হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার এবং ইয়ারবাডসের কোয়ালিটি আমার কাছে চার্জিং কেসের মতো লাগেনি, একটু কস্ট কাটিং করা হয়েছে এইখানে। চার্জিং কেসটি হাতে যে প্রিমিয়াম ফিলটা দিচ্ছিল ওই লেভেলের প্রিমিয়াম ফিল দিচ্ছে না ইয়ারবাডসগুলা। ইয়ারবাডটিতে রয়েছে কমপ্লিটলি টাচ কন্ট্রোলের ফিচার এবং টাচ কন্ট্রোল এরিয়ার এজে সার্কেল LED দেওয়া হয়েছে, যার ফলে ভেরি ইজিলি বোঝা যায় এটা ফোনের সাথে কানেক্টেড আছে কিনা বা দুইটা ইয়ারবাড দুইটার সাথে পেয়ার আছে কিনা। ফিটিং এবং কমফোর্ট লেভেল নিয়ে বলতে গেলে আমি এখন পর্যন্ত যত ইয়ারবাড ইউজ করেছি বা টেস্ট করেছি তার মধ্যে দি বেস্ট। ইয়ারবাডসের শেল অনেক টাইনি এবং এটা অ্যাঙ্গেলে থাকার কারণে অনেক পারফেক্টলি ফিট হয় ইয়ারে। যতই হেড মুভ করা হয় ইয়ারবাডসটা একটুও জায়গা থেকে নড়ে না। আর ফান পার্ট হচ্ছে আপনার ইয়ার যদি একটু মিডিয়াম সাইজের হয়ে থাকে তাহলে ইয়ারবাডসটি টোটাল ইনভিজিবল হয়ে যায়। কেউ সামনে থেকে বা পিছন থেকে দেখেও বুঝতে পারবে না আপনি ইয়ারে কোনো ডিভাইস পরে আছেন। পেয়ারিং এবং কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে ইট হ্যাজ দ্য লেটেস্ট ব্লুটুথ ভার্সন 5.0 উইথ FTX সাপোর্ট। পেয়ারিং নিয়ে আমি কোনো ধরনের কোনো ইস্যু ফেস করিনি, ভেরি ইজিলি ফোনের সাথে কানেক্ট করা যায় এই ডিভাইসটি। আর অটো কানেকশনের স্পিডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আল্লাহ এত ফাস্ট। চার্জিং কেস থেকে বের করে জাস্ট চৌকের ব্লিঙ্কের সাথে কানেক্ট হয়ে যাচ্ছিল ফোনের সাথে। ওকে, ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের ফিচার নিয়ে যদি ইনশর্ট বলি তাহলে এটাতে রয়েছে FTX সাপোর্ট, ব্লুটুথ ভার্সন 5.0, কোয়ালকমের চিপসেট, IPX5 ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ রেটিং, একদম প্রপার টাচ কন্ট্রোল ভলিউম কন্ট্রোল সহ, অ্যান্ড এটার মাইক্রোফোনের জন্য ইউজ করা হচ্ছে CBC 8.0 টেকনোলজি। সো উইদাউট এনি ফার্দার ডিউ ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা আমরা চেক করে আসি। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের বিল্ট ইন মাইক্রোফোন থেকে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এটার মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কী ধরনের লেগেছে। নাও দ্য টাচ কন্ট্রোল অনেক পারফেক্টলি কাজ করে এবং অনেক নাইসলি রেসপন্স করে। ভলিউম আপ ডাউন, কল আনসার, রিজেক্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এভরিথিং আপনি করতে পারবেন এটা টাচ কন্ট্রোল থেকে। কিন্তু সারপ্রাইজিংলি তারা অনেক ডিফারেন্ট কন্ট্রোল দিয়েছে।
লাইক নর্মালি আমরা নেক্সট ট্র্যাকে যাওয়ার জন্য রাইট ইয়ারবাডটা ইউজ করে থাকি অথবা ভলিউম আপ করার জন্য রাইট ইয়ারবাডটা ইউজ করে থাকি, কিন্তু ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসে নেক্সট ট্র্যাকে যাওয়ার জন্য আপনি লেফট ইয়ারবাডটি ইউজ করতে হবে এবং ভলিউম আপ করতে হলেও লেফটটা করতে হবে, ভলিউম ডাউন করতে হলে রাইটটা ইউজ করতে হবে। সো আই ডোন্ট নো, ইটস এ বিট উইয়ার্ড। ইয়ারবাডসগুলো থেকে আমি হাই ভলিউমে অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়েছি এবং চার্জিং কেসটা আপনার ইয়ারবাডকে ফুল চার্জ করতে পারবে 4 টাইমস। সো ইয়ারবাডস এবং চার্জিং কেস থেকে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যারাউন্ড 20 আওয়ার্সের মতো, আই থিঙ্ক হুইচ ইজ পারফেক্ট। নাও আমরা ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের লেটেন্সি টেস্ট করবো, ফার্স্টে ইউটিউব, দেন গেমিংয়ে আমরা পাবজি টেস্ট করব এবং রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখে আপনারা নিজেরাই জাজ করে নেবেন এইটা আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। Now the most important part, the sound quality. And এটার সাউন্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী রিয়েলি গুড। হাই ভলিউমে আমি কোনো ধরনের কোনো ডিস্টরশন ফিল করিনি। বলা যায় ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটস একটু ব্যালেন্স প্রোফাইলের ইয়ারবাড, বাট ইট স্টিল হ্যাজ প্লেন্টি অফ বেস টু এনজয় দ্য মিউজিক। অ্যাকচুয়ালি উইজার C3 অথবা ওয়েফান এক্সপোর্টস 3টির মতো বুমি বেস বা পাঞ্চি বেস এটা প্রডিউস করে না, কিন্তু এটাতে যে সাউন্ড প্রোফাইলটা দেওয়া হচ্ছে আই রিয়েলি এনজয়েড ইট এ লট। যারা শুধু বেস না খুঁজে প্রপার টিউনের একটি গুড কোয়ালিটির উইথ লটস অফ ফিচারের একটি ইয়ারবাড সার্চ করছিলেন তাদের জন্য এই ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটটি অনেক বেস্ট অপশন হবে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই নর্মাল ভেরিয়েন্টটা না নিয়ে এটা লেটেস্ট অ্যাপসের ভার্সনটা পারচেস করার জন্য। নর্মাল ভেরিয়েন্ট থেকে অ্যাপসের ভেরিয়েন্টার প্রাইস $5 মতো বেশি এবং এইটাতে যে উইয়ার টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে তা চেঞ্জ করা হয়েছে আপগ্রেডেড ভার্সনে। অলসো অ্যাপস দিয়ে আপনি কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন, আপনার টাচ কন্ট্রোল কাস্টমাইজ করতে পারবেন। অলসো ইকুয়ালাইজার দিয়ে আপনার মিউজিকের টিউনটা চেঞ্জ করতে পারবেন। সো ডেফিনেটলি আমাদের মার্কেটে যত পপুলার TWS ইয়ারবাড রয়েছে তার থেকে এই ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসটি অনেক বেটার ইন টার্ম অফ বিল্ড কোয়ালিটি, কমফোর্ট লেভেল, ফিচার, অ্যামেজিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।